কিছুক্ষণ পূর্বেই আইডিয়াল হাই মাদ্রাসার ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এক্সামের বাংলা বিষয়ের সম্পূর্ণ হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো এসেছিলো এবং তার সঠিক উত্তর 100% সঠিক উত্তরটাই কী হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আইডিয়াল হাই মাদ্রাসা এইচএস ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে সঠিক উত্তর 8টা আছে এমসিকিউ। প্রথম প্রশ্নেই আছে রত্নের মূল্য জহরির কাছেই। এখানে জহরি বলা হয়েছে, তাহলে লাইনটা নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু থেকে। তাহলে জহরি কাকে বলা হয়েছে? এটা অবশ্যই তপনের নতুন মেশোকে বলা হয়েছে, কারণ লেখার আসলে প্রকৃত মূল্য কি এটা যদি বুঝতে পারে তাহলে জহরি বুঝতে পারবে। পরবর্তী, আমি তাকে ছেড়ে দিলাম। কথক ছেড়ে দিয়েছেন, এটা অশোকে একজন থেকে নেওয়া হয়েছে। তাহলে কথক ছেড়ে দিয়েছিলেন একজন মেয়েকে বা তার সঙ্গীকে বা তার স্ত্রীকে। আমাদের পায়ে পায়ে রয়েছে, এটা আরও বেঁধে বেঁধে থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ। সাধারণ অসহায় মানুষদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ। নখ যাদের তীক্ষ্ণ, কার চেয়ে নখ তীক্ষ্ণ, এটা আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে কার চেয়ে নখ তীক্ষ্ণ? উত্তর হচ্ছে নেকড়ের চেয়ে। পরবর্তী, সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন? কাকে? এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। জুলিয়াস সিজার, রোমের রাজা জুলিয়াস সিজার, তার দরবারে একজন প্রতিনিধি ছিল যার নাম হচ্ছে কাসকা। এই কাসকাকেই স্টাইলাস দিয়ে আঘাত করতে চেয়েছিলেন। পরবর্তী ব্যাকরণ থেকে শুরু হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পর্ষদ নমুনা প্রশ্ন আর কি। অনুসর্গ বসে শব্দের পরে, সর্বদাই মনে রাখবে অনুসর্গের অপর নামই হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা যায়। এমসিকিউ লাস্ট প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। এ বাক্যের নিম্নরেখ পদটি, অর্থাৎ কারক বের করতে হবে। তাহলে ক্রিয়া কোনটা? ছেড়ে দিলাম। কাকে? তাকে। যে কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে, তাহলে কাকে দিয়ে হলে কর্মকারক। এমনই প্রশ্নের উত্তর পেতে এবং সাজেশান পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এই চ্যানেল হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রীদের অনেকটাই সহায়তা করার জন্য আমাদের এই চ্যানেলটা প্রস্তুত করা হয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে। তো অবশ্যই যারা বর্তমানে দশম শ্রেণীতে রয়েছো, যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অবশ্যই তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবারে এসএকিউ থেকে দেখব, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা? জ্ঞানচক্ষু গল্প থেকে তপন একটি গল্প লিখেছে, সেই গল্পটা মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবে। এই আহ্বানটা বিকেলে কিন্তু চায়ের টেবিলে গল্পের ক্ষেত্রে ওঠে। সব চূর্ণ হয়ে গেল, কিভাবে কি চূর্ণ হয়ে গেল? অশোকী একজন কবিতায়, রক্তের এক আগ্নেয় পাহাড়ের যুদ্ধে, বাড়িঘর, শিশুরা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, সাধারণ অসহায় মানুষদের পথ না থাকার কারণে তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে সমস্যার মোকাবিলা করতে হবে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এখানে কালো ঘোমটা কি? আফ্রিকা কবিতায় কালো ঘোমটা বলতে বনস্পতি গাছের নিবিড় পাহারাকে, যে আফ্রিকাকে যে ঘিরে ফেলা হয়েছিল, এখানে এমন প্রসঙ্গই তুলে ধরা হয়েছে। তবে যদি বলা যায় এখানে কালো ঘোমটা কি, তাহলে কালো ঘোমটা হচ্ছে বনস্পতির গাছ, যে বনস্পতি গাছ আফ্রিকাকে ছায়াবদ্ধ করে রেখেছে, আফ্রিকাকে অন্তর্মহলে রেখেছে। পরবর্তী, দার্শনিক তাকেই বলে, লেখকের মতে দার্শনিককে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলে। পরবর্তী প্রশ্ন ব্যাকরণ থেকে আছে, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, স্বরবর্ণের এ বিভক্তি। পরবর্তী কোয়েশ্চেন,
সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা যায় না। এবারে 3 মার্কের প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। এগুলো প্রশ্নের উত্তর মুখে মুখে বলতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও কোন নমুনার ক্ষেত্রে প্রশ্ন হতে চলেছে। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? তাহলে মেসোমশাইকে প্রথম দেখে তপনের যে যে কন্ডিশানগুলো জেগেছিল সেগুলো লিখতে হবে। কোথায় গেল সেসব দিন, কোন দিনের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। আগেকার দিনে বাঁশের কলম থেকে শুরু করে বর্তমানে বল পেনও উধাও হতে চলেছে, এখানে সেই সম্পর্কে লিখতে হবে। আমাদের কথা কে বা জানে, এ মন্তব্যের দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় মানুষরা আশ্রয়হীন হয়ে যে অবস্থার অবনতি হয়েছিল সে সম্পর্কে লিখতে বলেছে। এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কোথায় আসতে বলা হয়েছে? যুগান্তের কবিকে আফ্রিকার পাশে দাঁড়াতে বলা হয়েছে। সেখানে এসে তিনি কি করবেন? সেখানে এসে ওই মানহারা মানবীর ওই আফ্রিকার পাশে এসে দাঁড়াবে আর বলবে ক্ষমা করো, কারণ তিনি আফ্রিকাকে কোনো মতেই রক্ষা করতে পারেননি। 5 মার্কে দেখো, যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এ পরিণতি কীভাবে হলো? এটা সেম কমন আমার, অর্থাৎ এখানে পুরো সারাংশটা অশোকী একজন কবিতা তোমাকে লিখতেই হবে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা এলো? ইউরোপীয়রা বা সাম্রাজ্যবাদী মানুষরা। তারা কিভাবে অত্যাচার করেছিল? যা অত্যাচার করেছিল, তারা এসে পাশবিক আফ্রিকার উপর অত্যাচার চালিয়েছিল, লাঞ্ছনা করেছিল আফ্রিকাকে, সে সম্পর্কে লিখতে হবে। জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষুর উন্মিল কীভাবে হয়েছিল তা বর্ণনা করো। এখানে তপন সম্পর্কে সমস্ত কাহিনীটা লিখে দিতে হবে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের কলমের বিবর্তনে যে চিত্রটি তুলে ধরেছেন, অর্থাৎ কলম সম্পর্কে তিনি কি বলেছেন? প্রথমে বাঁশের কলম, তারপরে খাগের কলম, তারপরে এক সময় আসে ফাউন্টেন পেন, লাস্ট পর্যায়ে যে বল পেন এসেছিলো সে সম্পর্কে কাহিনীটা তুলে ধরতে হবে। এখানে কোনি থেকে যে কোয়েশ্চেন দিয়েছে, আমি বলবো অত্যাধিক জটিল কোয়েশ্চেন করেছে কোনি থেকে। হ্যাঁ, এখানে দুটো দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। কোনি থেকে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যেটা বঙ্গানুবাদ খুব সহজ দিয়েছে, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নেই। হ্যাঁ, তো এই সম্পর্কে বঙ্গানুবাদ দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বা কোনো ভিডিওতে। তো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।